আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমি নামাজ পড়ি তারপরও আমার দ্বারা গুনাহ হয়ে যায়, আমি গুনাহ থেকে বাঁচতে কি করতে পারি? এরকম একটি প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও একজন সাহাবী এক ব্যক্তি সম্পর্কে করেছিলেন যে অমুক ব্যক্তি নামাজও পড়ে আবার চুরিও করে বা গুনাহ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তার এই নামাজ যদি সে অব্যাহত রাখে তাহলে অচিরেই এই নামাজ তাকে তার এই যাবতীয় অন্যায় এবং অশ্লীল কাজ থেকে তাকে বিরত রাখবে। এবং একসময় দেখা গেল যে ঠিকই এই লোক তার যাবতীয় অন্যায় কর্মকাণ্ড সে ছেড়ে দিয়ে পরিত্যাগ করে সে ভালো হয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বলি কোরআন হাদিসের দৃষ্টিতে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখতে সহযোগিতা করে, সাহায্য করে। একজন মানুষ যদি নামাজের হক আদায় করে নামাজ আদায় করে, নামাজের মধ্যে তার যে একাগ্রতা প্রয়োজন, নামাজের মধ্যে তার যেই মনোযোগ প্রয়োজন, খুশু খুজু প্রয়োজন, নামাজকে যেভাবে আল্লাহর জন্য খাস করে একেবারে ইখলাসের সাথে ঐকান্তিকতার সাথে যেভাবে নামাজ পড়া দরকার, কোনো মানুষ যদি সেইভাবে নামাজের হক আদায় করে নামাজ পড়তে থাকে তাহলে একজন মানুষের অন্তরের মধ্যে অবশ্যই তাকওয়া এবং খোদা ভীতি বৃদ্ধি পেতে থাকবে। এবং যখন একজন মানুষের হৃদয়ে আল্লাহর ভয় এবং তাকওয়া গেড়ে বসবে তখন ইনশাআল্লাহ এই তাকওয়া তাকে যাবতীয় অন্যায় এবং পাপের কাছ থেকে তাকে বিরত রাখবে ইনশাআল্লাহ। আপনি মেহনত চালিয়ে যান, অব্যাহত রাখুন, নামাজের প্রতি আরো বেশি মনোযোগী হন। নামাজের মনোযোগ উযু থেকে শুরু হয়। উযু করার সময় নামাজের নিয়তে অন্য কোনো বাহিরের বিষয়ে খেয়াল না করে, আজে বাজে চিন্তা না করে উযুর প্রতি মনোযোগ দিয়ে উযু করবেন, মনোযোগ দিয়ে নামাজে যাবেন। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি বলছেন, কি করছেন, কেন করছেন, কার জন্য করছেন, আপনি কাকে সেজদা করছেন, এই সেজদা করার সময় তিনি আপনাকে দেখছেন, এই ধরনের অনুভূতি নিয়ে যদি নামাজ পড়তে থাকা হয়, নামাজের যাবতীয় হকগুলি যদি আদায় করা হয়, নামাজের যাবতীয় সুন্নাহ যদি পালন করে আদায় করা হয়, তাহলে ইনশাআল্লাহ এই নামাজ একসময় আপনাকে আপনার যাবতীয় অন্যায় এবং পাপ কাজ থেকে বিরত রাখার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহুল আজিজ।